বিদ্যুতের সাথে মৌলি আর নয়নতারা কথা বলার সময় পিনাকি সবটা শুনে পেলে কষিয়ে থাপ্পড় মারল মৌলিকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নকুলের বলা সেই কথাগুলি পিনাকির বারবার মনে পড়তে থাকে। তখন পিনাকি ছুটে আসে বানের কাছে আর বানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পানি তখন বলতে লাগলো, কিছু বলবে ছোটবাবু? কিন্তু পিনাকি কোনো কথাই বলে না। পিনাকি শুধু মনে হতে থাকে নকুলের সেই কথাগুলি। এইদিকে নয়নতারা দেবী বলতে লাগলো, আমি তীরে এসে তোরে কিছুতেই ডুবতে দেবো না। আমার প্ল্যান আমি কিছুতে ভেস্তে দিতে পারবো না। মৌলি তখন বলতে লাগলো, কি করবে গ্র্যান্ডমমি? আর তখনই বিদ্যুৎ আর কুয়াশা আসে একটা কথা বলার জন্য। বিদ্যুৎ আর কুয়াশাকে দেখে নয়নতারা দেবী বলতে লাগলো, কি কথা বলতে এখানে এসেছো সেটাই আগে বলে ফেলো। তখন বিদ্যুৎ বলতে লাগলো, ভালো একটা কোনো কথা নিয়ে আপনাদের কাছে বলতে এসেছি। আমরা একটা কথা শুনতে পেয়েছি। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, কি কথা এমন শুনতে পেয়েছো? তখনই বলতে লাগলো, আমরা শুনতে পেয়েছি মৌলি নাকি এ রায়বাড়ির মেয়ে না। এই কথাটা বলার সাথে সাথে তখন নয়নতারা দেবী বলতে লাগলো, তুমি এসব কি বলছো, কি বলছো? বিদ্যুৎ তখন বলতে লাগলো, সত্যিই তো, আমি না জীবনে অনেক ভুল করেছি। আমি একটা টিকিট পেয়েছি, তাও আবার কোটি টাকার টিকিট, আর সেই টিকিটটা না আমি হাতে পেয়ে ছিঁড়ে ফেলেছি। তখনই কুয়াশা রেগে বলতে লাগলো, খবরদার, খবরদার, তুমি যদি আর একটা কথা বলো তাহলে তোমার উপর দিয়ে না আমি এবার বুলডোজার চালিয়ে দেবো, তোমাকে আমি একদম শেষ করে ফেলবো। বিদ্যুৎ তখন বলতে লাগলো, যেটা সত্যি সেটাই তো বলছি। ওই বানি কোটি টাকার টিকিট, আর তাকে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। আমি যদি জানতাম না এই কাজটা কিছুতেই করতাম না। এইদিকে কুয়াশা আর বিদ্যুৎ যখন ঝামেলা করতে থাকে তখনই নয়নতারা দেবী প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, বন্ধ করো, তোমাদের ঝামেলা বন্ধ করো, কি বলতে এসেছো সেটা সোজাসুজি বলে ফেলো। তখন বিদ্যুৎ বলতে লাগলো, সোজাসুজিই তো বলছি, আমরা কিন্তু স্পষ্ট শুনতে পেয়েছি বাণী আর অনিরুদ্রর কথাগুলি, আর বাণী নাকি এ রায়বাড়ির মেয়ে। সত্যি কি তাই? তখন নয়নতারা দেবী কি বলবে কিছু বুঝতে পারছে না। এদিকে মৌলি তখন কি বলবে? মৌলি তাড়াতাড়ি করে বলতে লাগলো, মিথ্যে কথা, মিথ্যে কথা, ওই নকুল সরকারের না মাথাটা ঠিক নেই। সেইজন্য নকুল সরকারকে দিয়ে কি বলাতে কি বলে ফেলেছে অনিরুদ্ধ অ অ সেটাই আমি বুঝতে পারছি না। এদিকে বিদ্যুৎ তখন বলতে লাগলো, আমি তো নিজ কানে শুনেছি ওই যে পিনাকি মেসোমশাইকে না, ওই নকল দাদুটা নকুল। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, হ্যাঁ আমার ছেলে, কি হয়েছে? তখন বলতে লাগলো, উনিই তো বলেছেন বাণী এই রায়বাড়ির উত্তরাধিকারী, আমি নিজ কানে শুনেছি। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, মিথ্যে কথা শুনেছ? মিথ্যে কথা? কে বলেছে এসব মিথ্যে কথা? বিদ্যুৎ তখন বলতে লাগলো, আরে আপনারা আমাদের কাছ থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, শুনো, যে কাজে এসেছো সেই কাজটা বলো, তারপর এখান থেকে চলে যাও। কুয়াশা তখন বলতে লাগলো, কেন, কেন আমাদেরকে এভাবে হুমকি দিচ্ছেন? তখন বলতে লাগলো, শুনো কুয়াশা, বাড়াবাড়ি করার চেষ্টা করো না। বাড়াবাড়ি করলে আমি কি করতে পারি সেটা তো বেশ ভালো করে জানো। এদিকে বিদ্যুৎ তখন বলতে লাগলো, আমার তো মনে হচ্ছে আপনার আর আপনার নাতনির মধ্যে না কিছু একটা গন্ডগোল আছে, আর সেই গন্ডগোলটা না আমরা বুঝতে পারছি না। তখন নয়নতারা দেবী আস্তে করে মৌলিকে বলতে লাগলো, এই সব দেখে এক পথের প্রতীক, ওরা কি করে এই খবরটা পেল? মৌলি তখন বলতে লাগলো, কেন গ্র্যান্ডমমি, এখন তোমার ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করো, নিশ্চয়ই তোমার ছেলে বলেছে। ওই দিন তো তুমি আমার উপর প্রচণ্ড রেগে গিয়েছিলে, আমি নাকি তোমার ছেলেকে মারতে গিয়েছিলাম। এখন এখন ঠেলা সামলাও, আমি কিচ্ছু বলবো না। নয়নতারা দেবী তখন মনে পড়ে যায়, কারণ ও মৌলিকে থ্রেট দিয়েছিল যে নেক্সট টাইম যদি এই নকুলের দিকে সে চোখ তুলেও তাকায় না তাহলে কিন্তু নয়নতারা দেবীর থেকে কেউ আর ভালো হতে পারে না। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, ঠিক আছে, আমি নকুলের সাথে কথা বলবো। মৌলি তখন বলতে লাগলো, এত টাকা খরচা করে এখানে এসেছো, এ কথাটা বলতে, আমার সময় হলে আমি তোমাদেরকে টাকা দিয়ে দেবো, এখান থেকে চলে যাও। বিদ্যুৎ তখন বলতে লাগলো, না, আমি তো এখান থেকে যাব না, এখান থেকে টাকা না নিয়ে আমি কিছুতেই যাব না। আমার মনে হচ্ছে ওই বুড়ি আর তার নাতরির মধ্যে কোনো একটা ঘটলা আছে। কুয়াশা তখন বলতে লাগলো, শুনুন, কথাটা যদি সত্যি না হয় তাহলে আপনারা এত ঘাবড়ে যাচ্ছেন কেন? নিশ্চয় কথাটা সত্যি, সেই জন্য আপনারা এইভাবে ভয় পাচ্ছেন। তখন মৌলি বলতে লাগলো, এদেরকে কি করে এখান থেকে তাড়াবো সেটাই তো বুঝতে পারছি না। তোমরা কি এখান থেকে যাবে না যাবে না? বিদ্যুৎ তখনই বলতে লাগলো, হ্যাঁ আমরা এখান থেকে চলে যাব, আমাদের টাকা দিয়ে দিলে আমরা এখান থেকে চলে যাব। মৌলি তখন বলতে লাগলো, তোমাদের আর এখন একটা টাকাও দেওয়া যাবে না, অনেক টাকা দিয়েছে, এখন তোমরা কি করেছো? একটা ফালতু খবর নিয়ে এখানে এসেছো, তার উপর টাকা চাইছো, লজ্জা করছে না? বিদ্যুৎ তখন বলতে লাগলো, ম্যাডাম আমরা ফালতু কোনো খবরে নিয়ে আসিনি, যেটা সত্যি সেটাই নিয়ে এসেছি, আমরা সত্যিটা জেনে গেছি, এখানে তো নিশ্চয় কোনো ঘটলা আছে, আর আপনারা এই সত্যিটা না লুকানোর চেষ্টা করছেন দুজন মিলে। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, বিদ্যুৎ আমি কিন্তু আবারও বলছি, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে যে নয়নতারা দেবী কী করতে পারে সেটা তুমি বেশ ভালো করে জানো, তাই বলছি চলে যাও এখান থেকে। কুয়াশা তখন বলতে লাগলো, কি করবেন, কি করবেন, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, আমরাও কিন্তু এবার সমস্ত প্রমাণটা না সবাইকে জানিয়ে দেব, সবাইকে জানিয়ে দেব। তখন মৌলি বলতে লাগলো, এই কুয়াশা, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, ছাড়বো না আমি তোমাকে, আমি বলে দিলাম। এই বলে মৌলি প্রচণ্ড রেগে যায় কুয়াশার উপরে। বিদ্যুৎ তখন বলতে লাগলো, মৌলি ম্যাডাম একদম চুপ,
চুপ! আমার কাছে না আপনারও সমস্ত প্রমাণ আছে। তাই বাড়াবাড়ি না করে আমাদের টাকাটা দিয়ে দিন, আমরা এখান থেকে কেটে পড়ি। কিন্তু ওরা কিছুতে টাকা দিতে রাজি হয় না। ওরা বলতে লাগলো, "এখান থেকে চুপচাপ চলে যাও। আর একটা কথাও আমরা তোমার মুখ থেকে শুনতে চাই না।" নয়নতারা দেবী তখন বিদ্যুৎকে হুমকি দিতে থাকে। বিদ্যুৎ তখন বলতে লাগলো, "না, আমি তো আপনার হুমকিতে আর ভয় পাই না। অনেক ভয় পেয়েছি।" আর মনে, মনে বলতে লাগলো, "এবার না রায়বাড়ির সম্পত্তি আমার চাই। এতদিন পর্যন্ত অনেক কিছু করেছি। এবার পুরো সম্পত্তিটা আমার চাই। আমি তো কিছুতে এখান থেকে যাব না। আজকে আমি সুদে আসলে এখান থেকে টাকা না নিয়ে যাব না।" এদিকে সেই মাম্মাম গল্প করতে থাকে ঈশানীর সাথে। ঈশানীর মনটা ভালো করার জন্য। ঈশানী মন খারাপ করে বসে থাকে। তারপর মাম্মামের অদ্ভুত কথা শুনে ঈশানীর মুখে হাসি ফুটে। ঈশানী তখন বলতে লাগলো, "মাম্মাম তুমি এতটা দুষ্টু হয়েছো?" মাম্মাম তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমার মা যখন মন খারাপ করে থাকে না, তখন আমি এইভাবে মাকে হাসাই। আর মাও আমার মন খারাপ হলে এমনটা করে।" ঈশানী তখন বলতে লাগলো, "তোমার আবার কি মন আছে? মনটা কোথায় দেখি, দেখি?" এই বলে দুষ্টুমি করতে থাকে। তখন পিনাকি সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, "ঈশানী, আমি না তোমাকে একটা কথা বলতে চাই। বিশ্বাস করো, অনিরুদ্র যেটা বলছে আমার সেটা সত্যি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে বানি আমাদের মেয়ে। কিন্তু সেটা কিছুতে মানতে রাজি হয় না ঈশানী।" আর তখন সেই মুহূর্তে ফোন আসে পিনাকির কাছে। পিনাকি তখন বলতে লাগলো, "আমার একটা দরকারি কল এসেছে। আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে।" এই বলে পিনাকি যখন বেরোতে যাবে তখন হঠাৎ করে আওয়াজ শুনতে পায়। আর পিনাকি দাঁড়িয়ে পড়ে। আর তখন স্পষ্টটা শুনতে পেয়ে মৌলিকের উপর রেগে কষিয়ে থাপ্পড় মারে পিনাকি।